ইবলিস শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ক্ষমতা দিয়েছেন বা এতটা সুযোগ তাকে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের ও রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে সে মানুষকে ধোকায় ফেলে দিতে পারবে, মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারবে, মানুষকে ওয়াসওয়াসা দিতে পারবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি দীর্ঘ হায়াত দিয়েছেন, যে হায়াতের মধ্যে সে সারাটা তার হায়াতের মধ্যে শুধু মানুষের ক্ষতি করবে, কখনোই সে মানুষের উপকার করবে না। যে গল্পটা শুনেছিলাম আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। গল্পটা ছিল এমন যে শয়তান কখনোই মানুষের যে কল্যাণ চায় না, উপকার চায় না, যদিও সে ভালো কাজ করে তার মধ্যে নাকি মানুষের জন্য অকল্যাণই থাকে। গল্পটা ছিল এমন যে আগে আগে নাকি জাহাজে করে মানুষ হজে যাইত। তো জাহাজে করে হজে মানুষ যাইতো, এটা আমিও শুনেছি। হেঁটে হেঁটে বাড়ি থেকে বের হয়ে জাহাজের ঘাট পর্যন্ত যাইতো, আবার অনেকে নাকি হেঁটেও হজ করছে। তো যাই হোক, এইভাবে এক ব্যক্তি আপনার হজের জন্য আবেদন যে জাহাজে যাবে, পৌঁছাইতে পৌঁছাইতে গিয়ে দেখি কি ঘাট থেকে জাহাজ ছেড়ে গেছে। এখন আল্লাহর বান্দা বসে নাকি খুব কান্না করতেছে, প্রচন্ড পরিমাণে তার কান্না। এই কান্নায় শয়তান নাকি মানুষের ওয়াসওয়াসা ধরে এসে বলতেছে, খুব মানে বুজুর্গের ভাব নিয়ে এসে বলতেছে, তুমি কান্না করতেছো কেন? কয় আমি কান্না করতেছি এরকম, আমি তো বাইতুল্লাহ যাবো জিয়ারত করার জন্য। ভাই আমি কিন্তু বিষয়টা গল্প বলতেছি, যে আমি শুনেছিলাম ছোট্ট সময় যে আমি বাইতুল্লাহ যাবো জিয়ারত করবো, এরকম একটা আশা নিয়ে আমি বাড়ি থেকে এসে দেখি যে জাহাজে যাব, সেই জাহাজ তো ছেড়ে চলে গেছে। তা বলতেছে, আমি যদি তোমাকে বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিই তাহলে তুমি কি খুশি হবা? হ্যাঁ, আমি তো এটাই চাই। তা শুভাকাঙ্ক্ষী হয়ে তাকে বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেয়। তা বাইতুল্লাহ গিয়ে সে যখন হজ করলে, আবার সেই শয়তান গিয়ে বলতেছে, তুমি কি বাইতুল্লাহ এসে খুব খুশি? হ্যাঁ, আমি খুব খুশি। আমি যদি তোমাকে এখন একটা সংবাদ বলি তাহলে তুমি নারাজ হয়ে যাবো। কি সেই সংবাদ? তুমি আমাকে যত ভালো দেখতেছো আমি তত ভালো না, আমি খুব খারাপ। কেমন? তুমি কি ইবলিসের নাম শুনছো? জি, আমি সেই ইবলিস। তুমি ইবলিসে তুমি আমার এত উপকার করলে কেমনে? এই তো এটাই তো কথা। আমি যখন তোমার বাইতুল্লাহ না আসতে পেরে তুমি এই সমুদ্র পাড়ে নদীর ঘাটে বসে চিৎকার করে করে কান্না করতেছিলাম, আমি দেখতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন খালি তোমার গুনাহ কাটতেছে। আল্লাহ তোমার গুনাহ কি করতেছে? কাটতেছে। তোমার আমল থেকে খালি গুনাহ সব কমে যাইতেছে। আমার আর সহ্য হইতেছে না, এত গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে তো জাহান্নামে যাবে না। তা আমি চিন্তা করলাম, তোমারে ওই গুনাহ না মাফ করতে সুযোগ দিয়ে তোমার আমি বাইতুল্লাহ নিয়ে আসি, তাও তোমার গুনাহ কি থাকুক, কম কাটুক। তো এখন লোকটা বেজার করে, শয়তান যদিও মানুষের উপকার করে, ওইখানে কি ওটা বাহ্যিক দৃষ্টিতে উপকার মনে হলো, শয়তান কি ক্ষতি করে, ও হলো মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফা এমন ভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো যার মধ্যে কোনো রকমে কিঞ্চিত পরিমাণ ত্রুটি বিচ্যুতি থাকবে না। প্রবেশ করার মতো করে প্রবেশ করতে হবে। কিছুটা আমি পানিতে, কিছুটা ডাঙায়। বলেন তো আমাকে গোসল করাইতে, পানিতেও নামলাম না, আর কি উপরেও থাকলাম না। সে নোয়াখালীর ওয়াজের মতো নাকি? হুজুর সে বলতেছে যে এক জায়গায় একটা গাছ ছিল, গাছের পাতা যদি পানিতে পড়তো তাহলে কি কুমির হয়ে যেত, আর উপরে পড়লে এই কি নোয়াখালীর মানুষ বাঘ হয়ে যেত। বলতেছে হুজুর তাহলে উপরে পড়লে যদি বাঘ হয় আর নিচে নামলে যদি কুমির হয়, এখন ওই পাতা যদি অর্ধেক উপরে আর অর্ধেক নিচে থাকে তাহলে ওইটা কি হয়? আমি এর জন্য আগেই বলছিলাম যে জায়গায় নোয়াখালীর মানুষ থাকবে ওই জায়গায় ওয়াজ করবো না। মানে এখন ব্যাপারটা হয়েছে এরকম যে তাহলে ইসলামের মধ্যে ওই যে ওরকম আপনার অর্ধেক কি ইসলামে ঢুকবো আর অর্ধেক আপনার ইসলামিক এই আদর্শের বাহিরে থাকবো, এতে কি পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না।